ঘটনাটা হচ্ছে যে আমি ইলেকশন এজেন্ট। তো আমি বুথ ভিজিট করছিলাম। যখন বুথ ভিজিট করি, যখন 20 নম্বর ওয়ার্ডের দিকে যাই, পপ্পু বাল্মীকি মনে হয় নাম ওনার, ক্রিমিনাল, বিজেপি করে, ক্রিমিনাল। ও সাডেনলি দেখলাম একটা থান ইট হাতে নেয়, ইট নিয়ে বলছে ও আসবে কেন। তো জিজ্ঞেস করে সবাই কে আসবে, বলছে ওপার থেকে আসবে কেন, ওপার থেকে আসবে না, আর যদি হয় তাহলে কিন্তু এবার যদি আমাদের এখান থেকে দেয় তাহলে মেরে ফেলবো। হ্যাঁ, হুমকি দিয়েছে, বলছে আমরা জানে মেরে ফেলবো যদি আমাদের এখান থেকে রাস্তা থেকে যায়। হ্যাঁ, 100 মিটারের মধ্যেই দাঁড়িয়েছিল। সিআরপিএফ ছিল না, সেলফি একটু এগিয়ে ছিল না, তো ওরা তো চলেই আসতো হয়তো। কিন্তু ওরা তো এখন তো আমরা কারোর সাথী পাচ্ছি না, সকাল থেকে দেখে যাচ্ছি যেখানে আমরা যাচ্ছি সেখানে সিআরপিএফ চলে আসছে, পুলিশ চলে আসছে। কিন্তু অনেক ডিস্টার্ব সকাল থেকে আমরা ফেস করছি, ডিস্টারবেন্স। কিন্তু ওরা আজকে গুন্ডাদের হয়ে কাজ করছে। পপ্পু বাল্মীকি তো গুন্ডা একটা। আমরা কমপ্লেন করেছি, আমরা সকাল থেকে কমপ্লেন করছি, কিন্তু এখন পর্যন্ত ওই পপ্পু বাল্মীকি কিন্তু অ্যারেস্ট হয়নি। ভালো নাম কিন্তু আমি জানলাম, সঞ্জু বাল্মীকি, ওর 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 170 নম্বর বুথ। কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখনো দেখছি। ও যখন আমাদের প্রত্যেকটা ছেলেরা, সাধারণ কর্মীরা, বাচ্চা ছেলেরা, ওটা ছেড়ে দিন, মহিলাদেরকে বাড়ি থেকে গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে বেরোবেন না ভোট দেওয়ার জন্য, অনেক রকম। না, ওটা হচ্ছিলই, কালকে সারাদিন হয়েছে, আজকে সকাল থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ। আমরা কমপ্লেন করলেও কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না। আমরা না, আমরা জানি আমরা জিতবো, ওরা ভয় পাচ্ছে বলে এগুলো করছে। তো এই ধরনের পরিস্থিতি হলে তো ভোটারও তো ভোটার ভয় পাবে, কিন্তু ভোটার ওরা যত ভয় পাবে, মানে আমাদের ভোটারদেরকে ভয় খাওয়াবে, ভোটাররা ততই এগিয়ে আসবে, আর এগিয়ে এসে আমাদের দিকে ভোট দেবে ওরা। হ্যাঁ হ্যাঁ, পপ্পু বাল্মীকির ছবি আমি আপনাকে দিয়ে দেবো। এটা হয়েছে 20 নম্বর ওয়ার্ডের, 20 নম্বর কাজীপাড়ার দিকে এটা হয়েছে। ওটা ঠিক হচ্ছে আমাদের বুথ ছিল 20 নম্বর ওয়ার্ডের একটু আগে হয়েছে। তখন কি প্রার্থী ছিলেন সাথে আপনাদের? হ্যাঁ, প্রার্থী ছিল, প্রার্থী সামনে গাড়িতে ছিল। মানে এটা কি পরিকল্পনা মাফিক হামলা? হ্যাঁ হ্যাঁ, পরিকল্পনা মাফিক হামলা হয়েছে, এটা পরিকল্পনা মাফিক। আপনার নাম? অনুপ গিরি। আর আপনি কি হন আপনার প্রার্থী? এর আগে কোনো সন্ত্রাস সৃষ্টি করে ভোট দেওয়ার চেষ্টা হয়নি, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা যত সন্ত্রাসবাদী কাজকর্ম করেছে, যত দাঙ্গাবাজির কাজকর্ম করেছে, যত গুন্ডাগিরির কাজকর্ম করেছে, এই নোয়াপাড়া মানুষ তার বিরুদ্ধে মত দিয়েছে। 4 তারিখে জবাব পাবে। কি হয়েছে? আমি যাচ্ছিলাম, বুধ ভিজিট করছি, সেখানে পপ্পু বাল্মীকি এসে আমার গাড়ির ওপর চড়া হয়, আরেকজনের ছিলেন তার ওপর চড়া হন, এবং নানান রকম বক্তব্য রাখেন, নোংরামো করতে থাকেন। কিন্তু আমরা কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার এখন অব্দি করেনি। কিন্তু আমাদের কেউ কিছু না করলেও তাদেরকে নিয়ে পুলিশ বসিয়ে রাখছে, পদাধিকারদের বসিয়ে রাখছে। আমি জানি না বিজেপির কোনো এটা করা কেউ একটা হবে। দেখুন, 100 মিটার না, তাই সেটা রানিং গাড়িতে দেখা সম্ভব না, এমন অন দ্য ওয়েব করছিল, সেখানে তিনি করেছেন, এবং তারপরেও কোনো কিছু স্টেপ নিয়ে আমি কমপ্লেন করেছি, এখন অব্দি তার বিরুদ্ধে কিছু হয়নি। যেখানে আমার জানা নেই এরকম কিছু। অর্জুন সিং এর লোকজনরা করলে আলাদা ব্যাপার, অর্জুন নিজেই এসে করেছে। কিন্তু এইসব আজকে ভোটের ময়দানে নেবে, আমি এই যে ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই না। 4 তারিখ যা জবাব দেওয়া দেবো। দেখুন, এটা তো প্রত্যেকবারই হয়, কিন্তু অনেক জায়গায় তারা আমাদের স্ট্রং ভোটগুলো ভোট কমানোর চেষ্টা করছে। এটা নিয়ে আমি চিন্তিত, কিন্তু আমি মনে করি মানুষ আসবেন, এসে ভোট দেবেন, স্বতঃস্ফূর্ত হবে। এটা উন্নয়নের পক্ষের ভোট, এটা গুন্ডাগিরির, অর্জুন সিং এর গুন্ডাগিরির বিরুদ্ধে ভোট।